হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা যদি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ভুল করেও ভিডিওটা ওপেন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনেকেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, কিন্তু আপনাদের সেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনাদের ডিফল্টভাবে কিছু ফন্ট দেওয়া থাকে যে ফন্টগুলো আপনাদের পছন্দ হয় না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে কাস্টম ফন্টগুলো অ্যাড করবেন আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। আপনাদের পছন্দ মতো স্টাইলিশ ফন্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করবেন খুব সহজেই, তো সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো সেজন্য ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকমের নতুন নতুন ভিডিও পাবার জন্য। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে লেটেস্ট ভার্সন। তো সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই কাস্টম ফন্টগুলো অ্যাড করতে পারবেন না, আপনাদের অনেকটা প্রবলেম হবে। আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে অনেকগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো আপনাদের থাকবে না, জাস্ট আপনারা নতুন অবস্থা এখান থেকে সবগুলো ফাঁকা থাকবে। জাস্ট আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্টের থেকে এখান থেকে 16x বা 9x16 যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইমেজ অ্যাসেট থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাক ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট লেয়ারটা বড় করে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে এটা সেভ করে দিবেন কর্নার থেকে, এবং আপনারা এখান থেকে যে লেয়ার আছে জাস্ট লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করে আপনারা এখান থেকে টেক্সটটা লিখে দিবেন। তো আমি এখান থেকে টেক্সট একটা লিখে দিচ্ছি। আমি লিখে দিয়েছি আই এম সবুজ। জাস্ট আমি এখান থেকে এটা টেক্সটটা বড় করে নিচ্ছি, এবং এখান থেকে এই যে এর মতো একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমার কিন্তু অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, এই যে ফলোয়ার ফন্ট, এবং আপনারা অনেক কিন্তু কাস্টম ফন্ট আমার কিন্তু এখান থেকে অ্যাড করা আছে। তো এই ফন্টগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন তো সেটি দেখিয়ে দেব, এবং কিভাবে আপনারা স্টাইলিশ ফন্টগুলো এবং ডাউনলোড করবেন সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু ঘুরে দেখলে আপনারা খুব সহজেই সেই ভিডিও থেকে খুব সহজে আপনারা কাস্টম ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এখান থেকে কাস্টম ফন্টগুলো ডাউনলোড করার পর আপনারা কীভাবে এখানে অ্যাড করবেন তো সেটাই আজকে দেখিয়ে দেব। তো এখানে আসার পরে আপনারা কর্নারে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজার নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজার আসার পর আপনারা যেখানে ফন্টটি রেখেছিলেন জাস্ট এখানে আপনারা প্রবেশ করবেন। তো আমি এখান থেকে যেখানে আমি ফন্টগুলো রেখে দিচ্ছি জাস্ট সেখানে আমি এখান থেকে প্রবেশ করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অনেকগুলো ফন্ট এখানে আছে। জাস্ট এই ফন্টগুলো আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এখান থেকে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো এভাবে মূলত আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনাদের কাস্টম ফন্টগুলো অ্যাড করতে পারবেন। তো আপনারা আমার ভিডিওটা থেকে অবশ্যই কিছু জানতে পেরেছেন, এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।